সুদ এবং ঘুষ মুক্ত একটা সমাজ। কোরআনের সমাজ মানে হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা মুক্ত একটি সমাজ। কোরআনের সমাজ মানে হচ্ছে সন্ত্রাস মুক্ত একটি সমাজ, একটি শান্তির সমাজ, একটি ভালোবাসার সমাজ, পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা এবং সম্মানের সমাজ। এটাকে অন্য কোনো অ্যাঙ্গেলে দেখবার কোনো সুযোগ নেই। কোরআনের সমাজ শুনলেই এক শ্রেণীর মানুষ গা আঁতকে উঠে যে কোরআনের সমাজ মানে বুঝি এটা না জানি কোন একটা অজানা একটা বিষয়, তা নয়। কোরআনের সমাজ মানে হচ্ছে আল্লাহর রাসূলের নেতৃত্বে মদিনায় যে কল্যাণ রাষ্ট্র কায়েম হয়েছিল সেই ধরনের একটি সমাজ। খোলাফায়ে রাশিদিনের নেতৃত্বে 30 বছর যে খেলাফত প্রতিষ্ঠিত ছিল সেই সমাজের নাম হচ্ছে কোরআনের সমাজ। যেই সমাজে যাকাত নেওয়ার মতো কোনো অভাবী লোক থাকে না, যেই সমাজের রাষ্ট্রনায়করা রাতের আধারে মানুষের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য রাতের আধারে ঘুরে বেড়ায়, সেই সমাজের নাম হচ্ছে কোরআনের সমাজ। এই সমাজ প্রতিষ্ঠায় জামাত ইসলামী তিলে তিলে সাধনা করে করে অনেক জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে করে আজকে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। জামাত ইসলামী এখন বাংলাদেশের মানুষের আস্থার মিনার। আজকে মানুষ পরিষ্কার করে বলছে আমাদের সব দেখা শেষ, এখন জামাত ইসলামের নেতৃত্বে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য জামাত ইসলামের বিকল্প কোন দল বাংলাদেশের নাই। একমাত্র জামাতের হাত ক্লিন। জামাত বেসরকারি ভাবে যা করেছে অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সামাজিক ফিল্ডে, শিক্ষায়, স্বাস্থ্যে, সংস্কৃতিতে জামাত বেসরকারি ভাবে একটি ছায়া সরকারের ভূমিকা পালন করে বাংলাদেশে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনীতি জনকল্যাণের নাম। এটা শুধু মুখের কথার নাম নয়, এটা গলাবাজির নাম নয়, এটা বাংলাদেশে জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছে। সুতরাং জামাত ইসলামী যখন কোরআনের সমাজের কথা বলে এটা জেনে বুঝেই বলে, এটা মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে, মানুষের দুঃখ মোচন করে সুখ প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আন্তরিকভাবে এই কথাগুলো বলে। একবার এই জাতি পরিপূর্ণভাবে জামাত ইসলামের হাতে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে অনলি 5 ইয়ার্স মানুষ বাকি 54 বছরকে পার্থক্য করতে আর কোনো অসুবিধা হবে না। আমরা বিশ্বাস করি এবারে জাতি ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন করে জামাত ইসলামীতে এসেছেন, কোরআনের এই পথে, ইসলামের পথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এই পথে আপনারা যারা এসেছেন তাদেরকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে স্বাগতম জানাই। আপনারা এখন কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, রিপোর্ট রাখতে হবে, আপনাদেরকে আত্মগঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, কোরআনের রঙে রঙিন হয়ে আপনাদেরকে ইসলামকে অনুসরণ করার পাশাপাশি ইসলামের একজন সাক্ষী হইতে হবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখন আপনাদেরকে আত্মগঠন, পরিবার গঠনের পাশাপাশি সমাজ সংশোধনের জন্য, সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য একজন সত্যের সাক্ষী হয়ে আপনাদেরকে উঠতে হবে। মানুষের সাথে আপনাদেরকে সম্প্রীতি স্থাপন করতে হবে, সম্মান তৈরি করতে হবে এবং মানুষের সামনে ইসলামের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরতে হবে। সেজন্য এখন থেকে আমরা প্রত্যেকে আমাদের পরিবারের অন্য সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, জামাত ইসলামী যে জনকল্যাণমূলক 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করছে সেই কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা এখন আপনাদের নিজেদের ইসলাম মানার পাশাপাশি এটা একটা অন্যতম দায়িত্ব। এই 2 দফা দায়িত্বই আমাদেরকে পালন করতে পারলে আমরা পরিপূর্ণ মুসলিম হব।